হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এর আগের ব্লগটি ছিল লাভা পিএসি যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে ঘিরে, বাট আমার আজকের ব্লগটি হতে চলেছে লাভা পিএস এরিয়ার মধ্যে থাকা পরিচিত যেই সকল পার্কগুলো আছে, যেই সকল প্লাজাগুলো আছে সেগুলোকে ঘিরে। আমরা এখন আছি যে প্লাজাটিতে, এই প্লাজাটির নাম নেলসন ম্যান্ডেলা। এই প্লাজাটি দুই ভাগে বিভক্ত, একটি ছিল ওপরের দিকে, আরেকটি ছিল নিচের দিকে। নিচের দিকের যে প্লাজাটি দেখতে পাচ্ছেন তার পাশেই আছে কাইয়ে দে আম্পারো, এবং অপর পাশে আমরা উপরের দিকে যে প্লাজাটি দেখতে পাচ্ছি এই প্লাজাটির পাশেই আছে আরেকটি রোড যার নাম কাইয়ে মিশন দে পারেদেস। দুই রোডের মাঝখানে আমাদের এই পার্কটি, এবং এই পার্কটি আমাদের বাঙালিদের কাছে কালামভাই পার্ক নামে পরিচিত। দেন আমরা এখন আসি পার্কে দে কাসিনো। এটি হলো পার্কে দে কাসিনোর গেট। আমরা এই পার্কটির মধ্যে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। অনেক বড় একটি পার্ক। এই পার্কের মধ্যে রয়েছে আমাদের ঈদগাহ। এই পার্কের এই ঈদগাহে আমাদের ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সামনের দিকটাতে থাকে পুরুষদের জন্য সুব্যবস্থা, এবং ভিতরের দিকটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিতরের দিকটাতে হয় মহিলাদের জন্য নামাজের খুব সুন্দর সুব্যবস্থা। তাছাড়া এই পার্কটির ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। বাচ্চাদের জন্য খেলার প্লেস আছে, রেস্টুরেন্ট আছে, সময় কাটানোর জন্য খুব ভালো ভালো প্লেস আছে। সো আপনাদের একটু আমি পার্কটা দেখানোর চেষ্টা করি, তারপরে আপনাদের নিয়ে যাব আমি আরও একটি পার্কে। এটি হলো একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটির সামনে পেছনে দুই দিকেই বসার জন্য খুব সুন্দর সুব্যবস্থা ছিল। তাছাড়া এই পার্কটির বাহিরের দিকে আরও কয়েকটি রেস্টুরেন্ট আছে। আমরা এখন এই পার্কটি থেকে বিদায় নেব এবং নেক্সট আপনাদের আরও একটি পার্কের দিকে আমি নিয়ে যাব। অতঃপর আমরা চলে আসলাম আরও একটি পার্কের দিকে। এই পার্কটির নাম গাসো মেট্রো। এই পার্কটির এই নামকরণের পেছনে কারণটি হলো এই পার্কটির পাশ দিয়ে যে রোডটি গেছে সেই রোডটির নাম গাসো মেট্রো, এবং অপর আরও একটি নাম আছে যে নামটি হলো পার্কে দে রাস্ত্রো। কেননা আমাদের এই এলাকায় লাভা পিএসে প্রতি রবিবারে সাপ্তাহিক একটা মেলা হয়ে থাকে, এই কারণেই আমরা রাস্ত্রো পার্ক নামে চিনে থাকি। তাছাড়া বাঙালিদের কাছে ইট খোলা নামেও পরিচিত এই পার্কটি। দেখতে পাচ্ছেন কেন ইট খোলা নামে এই পার্কটি আমাদের কাছে পরিচিত। এই প্লেসটি অনেক সুন্দর একটি প্লেস। এই প্লেসটি আগের থেকে অনেকটা পরিবেশ ভালো করা হয়েছে, আগে এমনটা ছিল না। আগে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ, সেই জায়গাটা আগে পানি ছিল। এখন আমরা এই পার্কটি থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদের নিয়ে যাব আরও একটি পার্কে, যেটি নাকি আমাদের লাভা পিএস রোডের পাশেই, কাইয়া ভ্যালেন্সিয়া রোডের পাশেই কাইয়া ডক্টর ফরগেটের একটি পার্ক। দেন আমরা চলে আসলাম কাইয়া ডক্টর ফরগেট রোডের এই পার্কটিতে। এই পার্কটি আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে, অনেকটা চারুকলা লাগে, চারুকলার মতো অনেকটা পরিবেশ। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছপালা, কত সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ আছে ভিতরের দিকে। আপনাদের দেখানোর চেষ্টা করি ক্যাকটাস গাছগুলো। এখানে হরেক রকমের ক্যাকটাস গাছ আছে, বড় ছোট অনেক রকমের ক্যাকটাস গাছ আপনারা দেখতে পাবেন। তারপর একটু নিচের দিকে আপনাদের নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, বাচ্চারা খেলা করছেন, গার্জিয়ানরা বসে আছে। পরিবেশটা খুবই সুন্দর। বাঙালিরাও বিশেষ করে বিকেল দিকে তাদের বাচ্চাদের নিয়ে এই পার্কটিতে তারা বেড়াতে যায় এবং তারা গিয়ে সময় কাটায়। আমরা এদিকটা একটা গেটের মতো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগছে বাহির থেকে। এটার ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। এটার ভিতরে চেয়ার আছে, টেবিল আছে, খুব সুন্দর একটি পরিবেশ বসে বসে সময় কাটানোর জন্য, এবং চারপাশটা গাছপালায় ঘেরা। খুবই চমৎকার একটি প্লেস সময় কাটানোর জন্য। আর সামনে যেইটি দেখতে পাচ্ছি এটি হয়তো বা বাচ্চাদের জন্য একটি ল্যাপটপ হবে বা কিছু একটা হবে, দেখতে খুবই সুন্দর লাগছে এই প্লেসটিতে। এখানে আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন আবারও চলে আসলাম আমাদের বাগানের দিকে। এই বাগানটি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি বাগান। এখানে দোলনা আছে, কয়েকটি বসার প্লেস আছে, চারুকলার মতো কিছুটা ফিল পাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব চমৎকার লাগছে এই পার্কটি আমার কাছে। যাই হোক, আমরা আজকের এই ব্লগটি এদিকে শেষ করব। যে কয়টি প্লেস দেখালাম এই প্লেসগুলো খুবই নামকরা, খুবই বিখ্যাত। যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Ayer hice el
সো গাইস, আমাদের এই ফুল ব্লগটি দেখতে হলে ভিজিট করে আসুন আমাদের ইউটিউব চ্যানেল আপন মাদ্রিদ ব্লগ।